আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আশা করি যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। আর রেসিপি হয়তো আপনারা দেখেই বুঝে গেছেন কি রেসিপি শেয়ার করব। তো আজকে আমি পেঁপে দিয়ে আর মসুরের ডাল দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আমি আগে একবার বানিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, সেই কারণে ভাবলাম আজকে আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি। আগে যখন বানিয়েছিলাম তখন আর ভিডিও করিনি, তো যখন দেখলাম খাওয়ার পরে অনেক মজা হয়েছে, তারপর ভাবলাম একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি পেঁপেগুলো এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর এখানে মসুরির ডাল ধুয়ে নিয়েছি, আর এখানে কিছুটা কাঁচামরিচ আর টমেটো, পেঁয়াজ এগুলো কাটাকুটি করে নিয়েছি। তো সব কিছু আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন শুধু রান্না করব। আর এই রেসিপিটা আমার কয়েকদিন আগে আমি ভিডিওটা করেছিলাম, 10 অগাস্টের আগে ভিডিওটা করেছিলাম, কিন্তু আমি শেয়ার করতে পারিনি, কারণ কয়েকদিন থেকে ইউটিউবে আমি একেবারে অ্যাক্টিভ নেই, সেই কারণে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি, তারপরে এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। একেবারে সিম্পলভাবে রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে কোনো না কোনো অংশে একটু হলে ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। পেঁয়াজগুলো আমি চামচ দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর আমি কুকারেই রান্না করতেছি, কুকারে রান্না করলে একটু তাড়াতাড়ি হবে। আপনারা চাইলে কড়াইতে করতে পারেন। আমি যে কোনো সবজি রান্না করলে কুকারেই রান্না করি। আমি আগে অনেক ভিডিওতে বলেছি যে কী কারণে কুকারে রান্না করি সব সময়। তো এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, একেবারেই সব কিছু অল্প অল্প দিয়েই আমি রান্নাটা করব। হেলদি একটা রেসিপি বানাচ্ছি আজকে। তো মশলার মাঝে আমি দিয়েছি হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর কোনো ধরনের মশলা ইউজ করব না এখানে। আর এখানে দিয়ে দিয়েছি এখন মসুরের ডালগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণও দিয়ে দেব এখানে। যেহেতু কুকারে বানাচ্ছি সেই কারণে বেশি সিটি লাগানো লাগবে না, শুধু 2টা সিটি লাগাইলেই হয়ে যাবে এটা। এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দেব 1-2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনা সরিয়ে নিয়েছি। এখন আবারও ভালো করে নেড়ে ছেড়ে তারপরে এখানে পানি ব্যবহার করব। যেহেতু ডাল দিয়েছি সাথে, সেই কারণে পেঁপে থেকে একটু পানি বের হলেও ডালে সেই পানিগুলো চুষে নিয়েছে। তো এখানে আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর আমি এটা ডালের সাথে রান্না করতেছি, সেই কারণে পানির পরিমাণটা একটু বেশি দিয়েই করব। আপনারা রেসিপিটা একদম লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে বুঝতে পারবেন কি করে রান্নাটা করলাম, কিভাবে করলাম আর কি। তো এখানে আমি সিটি লাগিয়ে নিয়েছি। রান্নাগুলো আমার একদম ডালগুলো গলে গেছে আর পেঁপেগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন এগুলো ভালো করে নেড়ে তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দেব। আমি আগে থেকেই টমেটোগুলো দেইনি, কারণ আগে থেকেই দিলে একেবারেই গলে যাবে, তাই এখন দেব। এই যে টমেটো আর কাঁচামরিচ একসাথেই দিয়ে দিচ্ছি। যতক্ষণে এগুলো ফুটে উঠবে ততক্ষণে কাঁচামরিচের ফ্লেভারটা চলে আসবে আর টমেটোগুলো একটু আর কি নরম হবে। তো এখন আমি এভাবেই রেখে দেবো বলক আসার আগ পর্যন্ত। আরও একটু পানি দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হচ্ছিল যে একটু ঘন হয়ে গেছে, সেই কারণে। কারণ ডালের সাথে রান্না করেছি, তাই ডালের মতোই করেছি যাতে একটু পাতলা থাকে, খেতে মজা লাগবে। তো এখানে ফুটে উঠেছে। এখন আমি এগুলাতে ধনেপাতা দিয়ে দেব আর টমেটোগুলো এভাবেই রেখে দেব। যখন এগুলো আমি ঢাকনা দিয়ে রেখে দিব, গ্যাসটা বন্ধ করে, তখন টমেটোগুলো আরও নরম হয়ে যাবে। ধনেপাতা দিয়ে দিয়েছি, এখন গ্যাসটা বন্ধ করে নেব। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবে পেঁপে দিয়ে মসুরের ডাল দিয়ে পাতলা করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে খেতে। আর গরমের মাঝে এইসব খাবার থাকলে না অনেক ভালো লাগে। তো এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব। রেসিপিটা হয়ে গেছে। এইভাবে পাতলা করে পেঁপে দিয়ে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে, অবশ্যই ভালো লাগবে। যদি এভাবে বানিয়ে খেয়ে থাকেন তাহলে কমেন্টের মাঝে অবশ্যই জানাবেন, আর যারা না খেয়ে থাকেন তারা এভাবে বানিয়ে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ সবাইকে।